আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। ইটস আর কে শাওন। তো চলে আসলাম তোমাদের মাঝে বরাবর একটা ভিডিও নিয়ে। তো অনেক শখ করে আমি এই গাড়িটা কিনেছিলাম। কেনার পর খুবই ভালো চলছিল, কোনো ভালোভাবে চালাচ্ছিনি। তারপরে আমি আরেকটা গাড়ি কিনি। আমার এই শখের গাড়িটা ছেড়ে আমি আরেকটা গাড়ি কিনি। তো সেটা আমি অর্ডার করে এনেছি জাপান থেকে। তো গাড়িটির নাম হচ্ছে এক্সিও, আগেটা ছিল এক্স করোলা। তো আজকে আমরা নিব নাম্বার প্লেটের জন্য, আমরা যাব গাড়ির ইয়াতে। তো ফটাফট সকালে উঠে গাড়ি ওয়াশ করলাম, ওয়াশ করে মুছে টুছে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। তো রাস্তায় চলে আসলাম। তো এই জায়গায় কিছু কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিওটা সবাই দেখবা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা। তো এই হচ্ছে আমার মামা। তো তার সাথে আমরা চলে রওনা হয়ে গেলাম গাড়ির উদ্দেশ্যে, গাড়ির নাম্বার প্লেট আনার জন্য। তো গাড়িতে বসেই আমরা ভিডিও করছিলাম, আর এর মাঝখানে টিকটকে একটু ভাব আসছিল। তারপরে টিকটক এর মতো একটা ভিডিও বানাচ্ছিলাম, মোটামুটি একটা টিকটকের মতো ফিলিংস আসছে। তারপরে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম এই জায়গায় ছোটখাটো। তারপরে আমরা চলে যাচ্ছি, মোটামুটি টিকটকে একটা ভাব চলে আসছে। তারপরে ভিডিও বানাচ্ছিলাম। আর আমার একটা ভিডিও বানানো হয়েছে, যে এই ভিডিওটা বানানো হয়েছে একজনকে নিয়ে। তো আমার সাথে একজন বেইমানি করেছে, আমার অতি প্রিয় একজন মানুষ ছিল, তাকে বিশ্বাস করতাম। তো সে আমার সাথে বেইমানি করেছে, বেইমানি করে আরেকজনের হাত ধরে চলে গিয়েছে। যাক, তবে সে আমার উপযুক্ত ছিল না, সে আমার যোগ্য না, তা আমি জানি। কারণ এসবের যোগ্য কিনা সেটাও তো জানতে হতো। বেইমান তো বেইমানই থাকে, বেইমান কোনো সময় ভালোবাসা পাওয়ার যোগ্য না। আর যাই হোক, ফটাফট দেরি না করে আমরা টোল ভাড়া দিয়ে ইয়ার উপরে উঠে গেলাম। তো এখান থেকে অনেক ভালোই ভিউ আসছিল, অনেক ভালো ভালো ভিডিও হচ্ছিল। যাক, আমরা গাড়িতে উড়াদুরা গান ছেড়ে যাচ্ছিলাম। তো তারপর আমরা 300 ফিট পার হয়ে গেলাম, পার হয়ে তারপরে চলছি। চলার সময় আর এদিকে একটু একটু ইয়া করছিলাম। দুপুর 3টা বাজে আমরা ফটাফট পৌঁছে গিয়েছি, অনেকক্ষণ বসে আছি। তারপরে একটু টিকটক ভিডিও বানানোর মন চেয়েছিল, তা নিয়ে নিছি। তারপরে কি আর করার, সারাদিন বসে থাকলাম। কোথায় সে কোনো দালাল আসলো না গাড়ির কাগজপত্র নিয়ে। তো কি আর করবো, মন খারাপ করে চলে যাচ্ছিলাম রাস্তার ভিতরে। আমরা মন খারাপ ছিল অনেক। তারপর আমার মামা হঠাৎ আমাকে বলে যে, কি ব্যাপার, তোমার মন খারাপ? তারপরে আমি হেসে দিলাম, হেসে দিয়ে পরে তারপরে সে আমাকে একটু সান্ত্বনা দিচ্ছিল যে মন খারাপ করিস না, কারণ সবে নতুন, এখন তো কাগজপত্র আসতে আরো দেরি হবে। তারপরে এই কথাগুলো বলছিল, আমারও একটু মন খারাপ হয়ে গিয়েছিল। কি আর করব, সারাদিন বসে থাকলাম। এই হচ্ছে 300 ফিট। তো সারাদিন বসে থাকলাম, বসে বোর হয়ে গেলাম, একটু টিকটক ভিডিও করলাম। পরে চলে আসছি আমরা আমাদের মতো। পরে গাড়িতে গান ছাড়লাম, গান ছেড়ে আমরা একটু একটু হাসি মজা করছিলাম। হাসি মজা করতে করতে সময়টা কাটিয়ে নিলাম। সময়টা কাটিয়ে আবারও সেই ব্রিজের উপরে উঠে গেলাম, ফ্লাইওভারের উপরে, টোল ভাড়া দিয়ে। পরে আমরা অনেক নাচতেছিলাম। পরে নাচতে নাচতে পরে চলে আসলাম আমাদের যেই জায়গায় ছিলাম। তো সেখানে চলে আসছি, এটা পার্কিং হচ্ছে। আর গাইস, এই ভিডিওটা যারা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, সবাই আমাকে এভাবেই দেখবে আর এভাবেই সাপোর্ট করবা, জানি তোমাদের মাঝে আরো ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবে, আমাদের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল।